একটি ছোট শহরে সীমা আর তার শাশুড়ি কমলা দেবী একসাথে থাকতেন। কমলা দেবী ছিলেন ভীষণ কড়া মেজাজের মানুষ। সব কাজ তার নিজের মনের মতো হওয়া চাই। সীমা ছিল বাড়ির নতুন বউ। সে সব কাজ মন দিয়ে করার চেষ্টা করত, কিন্তু শাশুড়ি মা সবসময় খুঁত ধরতেন। কখনো বলতেন রুটি গোল হয়নি, আবার কখনো বলতেন চায় স্বাদ নেই। আজকালকার মেয়েরা কিছুই জানে না। এসব শুনে সীমা খুব মন খারাপ করত। একদিন হঠাৎ বাড়ি থেকে 10,000 টাকা চুরি হয়ে গেল। কমলা দেবী রেগে গিয়ে বললেন, সীমা, এই বাড়িতে তুমিই নতুন, সত্যি করে বলো টাকা কোথায় রেখেছো? সীমা অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। সেই রাতে সীমা ঠিক করল সে আর চুপ থাকবে না, তাকে সত্যিটা সামনে আনতেই হবে। পরদিন সীমা একটা বুদ্ধি খালা। সে বসার ঘরে লুকিয়ে একটি মোবাইল ক্যামেরা ফিট করে দিল। বিকেলের দিকে যখন সবাই কাজে ব্যস্ত ছিল, তখন কমলা দেবী চুপি চুপি আলমারির কাছে গেলেন। তিনি নিজেই টাকাগুলো বের করে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। সীমা ক্যামেরায় সব রেকর্ড করে নিল। ভিডিও দেখে কমলা দেবীর মুখ শুকিয়ে গেল। তিনি হাতে নাতে ধরা পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর কমলা দেবী নিচু স্বরে বললেন, আমি আসলে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, দেখতে চেয়েছিলাম তোমাকে কতটা বিশ্বাস করা যায়। সীমা শান্তভাবে উত্তর দিল, মা, বিশ্বাস ভালোবাসা দিয়ে তৈরি করতে হয়, কাউকে ছোট করে নয়। কথাটা শুনে কমলা দেবীর চোখে জল চলে এল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। সেই দিনের পর থেকে বাড়ির পরিবেশ বদলে গেল। এখন কমলা দেবী সীমার খুঁত ধরেন না, বরং সবার কাছে তার প্রশংসা করেন। Please remember to like this video, share it with your friends, and hit the subscribe button to support the channel today.